সুজাতাস কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে বসন্ত উৎসব এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি দই বড়া। চলুন শুরু করা যাক। এর জন্য আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর তার অর্ধেকের একটু কম আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে প্রথমে এটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে। আপনারা শুধুমাত্র বিউলির ডালেও করতে পারেন। এরপরে জল দিয়ে এটাকে ভিজিয়ে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেব। চলুন একটা হারা চাটনি করে নিই। এর জন্য আমি ধনেপাতা, তার সাথে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদার টুকরো, নুন দিয়ে নেব, অল্প বিট লবণও দেবো টেস্টটা খুব ভালো করার জন্য, আর লেবুর রস অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল গ্রিন চাটনি বা দই বড়ার হারা চাটনি। দেখুন, এটা 8-10 ঘন্টার পরে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। জলটা ঝরিয়ে দিয়ে এটা দেব। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, তবে খুব মিহি করব না, একটু দানা দানা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একটা বড় পাত্রের মধ্যে আমি বের করে নিচ্ছি। আর যেটা এখন করতে হবে, হাতের সাহায্যে বেশ অনেকক্ষণ ফ্যাটাতে হবে, আর অবশ্যই একটা দিকেই করাবেন। এটা ক্লকওয়াইজ একটা দিকেই করতে হবে, তাহলে এটা ভীষণ ভালো ফুলবে। বেশ সময় নিয়ে মিনিট 10 এটাকে আমি ফেটিয়ে নিলাম। দেখুন কতটা লাইট ওয়েট হয়ে গেছে। আর এটা ঠিক হয়েছে কিনা চেক করার জন্য একটা বাটিতে জল নিয়ে অল্প একটু দিয়ে দিলাম, আর এইটা জলের মধ্যে কিন্তু ভাসবে। অল্প একটু আদা গ্রেট করে দিচ্ছি, আর সামান্য নুনও আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও এটাকে মিলিয়ে নেব। এর বড়াটা করতে কিন্তু যা একটু টাইম লাগে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা কম করেই তেলটা ঠান্ডা অবস্থাতেই এর মধ্যে বড়াগুলো এক এক করে আমাকে দিয়ে নিতে হবে। শেপের কোনো ঝামেলা নেই, এরকম দিয়ে দেবেন, ঠিকঠাক শেপ হয়েই যায়। প্রথমে এটা দিয়ে দিচ্ছি। আমি আজ লোহার কড়াই নিয়েছি, আর গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে কিন্তু হালকা করে ফ্রাই করতে হবে, তাহলে একদম ভেতর অবধি খুব সুন্দর ফ্রাই হবে, সফটও হবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। ওপর থেকে অল্প অল্প তেল দেবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ফুলে উঠবে। দেখুন হালকা হালকা কালার চলে এসছে, আমি এটাকে পাল্টে নিচ্ছি। এবারে একটা ছাঁচার সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সুন্দর রং চলে এসছে। এবারে তেলটা ঝরিয়ে আমি এটাকে বের করে নেব। দেখুন হয়ে গেছে। আর এই পাকোড়াটা কিন্তু এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ মুচমুচে হয়। আমি আরেকটা ব্যাচ দিয়ে দিলাম, এটাও করে নিলাম। অপর দিকে আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি। দেখুন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ভীষণ সুন্দর জালি হয়েছে। গরম জল হালকা উষ্ণ করে আমি এটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। একটু নুন আর হিং দেব। হিংটা অবশ্যই দেবেন, ভীষণ ভালো ফ্লেভার আসে। একটু মিলিয়ে নিচ্ছি, আর এই হালকা উষুম গরম জলের মধ্যেই বড়াগুলো, তবে একসাথে সমস্ত দেব না, অর্ধেকটা আমি দিয়ে দিলাম। একটুখানি চেপে চেপে দিচ্ছি, যাতে জলটা পুরো আর একটু ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে বড়াটা খুব সফট হবে। চলুন একটা ভাজা মশলা তৈরি করে নিই। এর মধ্যে আমি সমপরিমাণে ধনে, জিরে এবং মৌরি দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। তবে খুব বেশি ভাজবো না, জাস্ট একটুখানি হালকা স্মেল আসলে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এদিকে আমার বড়াগুলো ফুলে গেছে, দেখুন অনেকটা জলটা একদম চিপে বার করে নিলাম। দই বড়াতে তো দই লাগবেই। দইয়ের মধ্যে 3 চামচ, বড় টেবিল চামচের আমি চিনি আর নুন দিয়ে দিলাম। নুনটা একটু অল্পই দেবো। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তবে দইটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, তাহলে ভালো লাগে না। এবারে এটাকে সাজিয়ে নেবার পালা। আমি একটা ট্রের মধ্যে প্রথমে দইটা দিয়ে দিলাম, এরপরে বড়াগুলো বা পাকোড়াগুলো এভাবে সাজিয়ে দেব। আমার বড়াটা একটু ছোট হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কিচ্ছু হেরফের হবে না। খুব ভালো করে এটাকে সাজিয়ে নেবার পরে ওপর থেকে আমি আবারও একদম দই দিয়ে কভার করে নেব। ফ্যাটানো দইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর এইদিকে আমি ভাজা মশলাটাকেও ভালো করে একদম গুঁড়িয়ে নিয়েছি।
এবারে গ্রিন চাটনিটা ওপর থেকে দিয়ে দেব। তবে গ্রিন চাটনি আমি শ্রুতি পাশে চলে এসছে, ও খুব একটা পছন্দ করে না বলে গ্রিন চাটনিটা দেওয়ার পরে আমাকে আবারও ভালো করে মিষ্টি চাটনিটা, আমি ইমলি চাটনির রেসিপিটা আপনাদের সাথে আবারও শেয়ার করে নেব পরের একটা ভিডিওতে, নাহলে আমার ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাচ্ছিল। এই চাটনিটা দিলে ভীষণ ভালো স্বাদ আসে। আর শ্রুতি গ্রিনটা দেখে আমাকে বলছে, যার জন্য আমাকে আবার দই দিতে হবে। ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আবারও একটু দই দিয়ে দিচ্ছি। সামান্য তেঁতুলের চাটনিটাও দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না। আর সামান্য ঝুরি ভাজা হাতে একটু ক্রাশ করে ওপর থেকে দিয়ে দিয়েছি। এটা ঠিক দোলে যেরকম রং চার রকম সব কিছু মিলে থাকে, দেখুন কত কালারফুল হয়েছে। চলুন এটাকে এবারে, শ্রুতি এসে গেছে, ওকে একটু টেস্ট করাই। টেস্ট করে নিয়েছে, বলছে ভীষণ ভালো হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ আনন্দ করবেন এবং রং খেলবেন।